হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চিকেন রেজালা। 800 গ্রাম মতন মাংস নিয়েছি, দুটো বড় পেঁয়াজ, আদা 1 ইঞ্চি মতো, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বেটে নেব, টক দই নিয়েছি, আর নিয়েছি সামরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ দুটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা ভালো করে মিহি করে একদম মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার মাংসের মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব টক দই। টক দইটা মোটামুটি আধা কাপ মতন নিতে হবে। আর দেব সামরিচের গুঁড়ো 2 চামচ। এখন 2 চামচ দেব, রান্না করবার সময়ও আবার সামরিচ দেব। আর দেব সামান্য নুন। নুনের পরিমাণটা দেখে দিতে হবে, যেহেতু এটা গা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল থাকবে না, সেই কারণে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার ভালো করে এটাকে মেখে ওভারনাইট রেখে দিতে পারলে খুবই ভালো হয়, না হলে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম রাখতে হবে। আর মাংসের পিসগুলো এরকমভাবে কাট করে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে এতে ঢোকে। মাংসটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াতে সাদা তেল 2 চামচ মতন আর ঘি 2 চামচ মতো দেব। রেজালাতে ঘিটা দিতেই হয়। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম তেজপাতাটা, তারপর দারচিনিটা, লবঙ্গ, বড় এলাচ, জয়িত্রীর যে ফুলটা নিয়েছিলাম সেটা, আর ছোট এলাচ আর গোলমরিচ। এগুলো দিয়ে আমি 5-7 মিনিট মতন হালকা ভেজে। মাংসের পিসগুলো প্রথমে আমি দেব। দিয়ে এবার আমি একটু ভেজে নেব। এবার মাংসগুলোকে একটু ভেজে 8-10টা মতো কাজু আর 2 চামচ মতন পোস্ত এতে ভিজিয়ে আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো, তারপর বেটে নেব। মাংসটা আমাদের ভাজা ভাজা মতন হয়ে এসছে। এবার ম্যারিনেট করা যে মশলাটা এক্সট্রা ছিল সেটা আমরা এতে দিয়ে নাড়াচাড়া করে তারপর এটা ঢেকে দেব। এবার এটা 10 মিনিট মতন ঢেকে রান্না হতে যাচ্ছে আমাদের। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখেছি অনেকটাই জল বেরিয়েছে। রেজালাতে আলাদাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না। আর পোস্তটা যে আমি বেটে নিয়েছি সেই কাজু পোস্ত বাটাটা এতে আর দিয়ে দেব সামরিচের গুঁড়ো, 1 চামচ মতন সামরিচের গুঁড়ো এতে দিয়ে ঢেকে 5 মিনিট মতন এটা হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখতে হবে, না হলে এটা লেগে যেতে পারে, যেহেতু কাজু দিয়েছি সেই কারণে। পাঁচ মিনিট পর একটু ঢাকাটা খুলে আমি গরম মশলা এতে দিয়ে দেব। 1/2 চামচ মতন দিলেই হবে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট ঢাকা দেওয়ার পর আমরা এটা নামিয়ে নেব। আমাদের চিকেন রেজালার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা নান, পরোটা, ভাত
পোলাও সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায়। বাড়িতে গেস্ট আসলে এটা ঝটপট তৈরি করে দেওয়া যেতে পারে। খুব কম উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আসছে আরও নতুন ভিডিও নিয়ে।